অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসে দুর্নীতি অনেক কমলেও এখনও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নতুন করে এনআইডি না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় বাহিনীর সালাম গ্রহণ করেন তিনি। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক প্রদান করেন তিনি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি সেক্টরেই দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি কমাতে পারলেই দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকায় তা পুনরায় যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গত 53 বছরেও করা হয়নি। যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের সময়টা অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে অনেক খবরেই সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নেই। এই সময় মব জাস্টিস নিয়েও কথা বলেন এই উপদেষ্টা। আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা।